খিচুড়ি মানে চাল ডাল একসাথে করে রান্না করা, কোনোটা একটু পাতলা, কোনোটা ঘন, কোনোটা আবার ঝরঝরে। তবে ডাল ছাড়া এত মজার খিচুড়ি হয় আগে জানতাম না। আজকে আমি ডাল ছাড়া খিচুড়ি রান্না করব, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি হাফ কেজির মতো মাংস ধুয়ে রেখেছি। আজকের খিচুড়িটা আমি গরুর মাংস দিয়ে রান্না করব। আপনারা চাইলে খাসি বা মুরগির মাংস দিয়েও রান্না করতে পারেন। মাংসটা তো ভালো করে ধুয়ে নিচ্ছি, তারপরে দিয়ে দিলাম আদা রসুন বাটা, টক দই, লবণ, ধনিয়া গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। এখন আমি এগুলো ভালো করে মেখে নিব। মাংসতে একটু গরম মশলার গুঁড়াও দিয়েছি। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? দূরে কাছে যে যেখানে বসে আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। মাংসগুলো মেখে এখন রেখে দিব। এদিকে আমি চাল ধুয়ে নিচ্ছি। আমরা যে ভাত খাই সে চাল, ভাতের চাল দিয়ে আজকে খিচুড়িটা রান্না করব। আর সব কিছু রেডি থাকলে কিন্তু রান্না করতে বেশিক্ষণ সময় লাগে না। আমরা যেহেতু রাতে খাবো, এর জন্য আমি রাতেই রান্নাটা করছি। এখন প্রায় 8টার মতো বাজে। বিসমিল্লাহ বলে রান্না শুরু করে দিলাম। কড়াইতে দিয়ে দিলাম তেল আর দিয়ে দিলাম একটু লবণ। আলু ভাজবো, যাতে আলুর ভিতর লবণটা যায়, এজন্য লবণ দিয়ে দিলাম। আর খিচুড়ি, বিরিয়ানি এগুলোতে আমার ছোট ছেলে আর ওর বাবা অনেক পছন্দ করে আলু দিলে, ওদের জন্যই আলু দাও। আলুগুলো ভাজা হয়ে গেছে, এখন একটা বাটিতে তুলে নিব। তারপরে দিয়ে দিব ঘি, তেজপাতা আর গরম মশলা, পেঁয়াজ একসাথে। এখন কিছুক্ষণ এগুলো ভেজে নিব। যারা এখনো বসে ভিডিওটি দেখছেন, একটি লাইক দিয়ে দিবেন প্লিজ। আপনার একটি লাইক আমার এই ভিডিওটি পৌঁছে দিতে সাহায্য করবে আপনার মতো আরো অনেকের কাছে। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন মাংসগুলো দিয়ে দিব, যে মাংসগুলো মেখে রেখেছিলাম। আমি যখন মাংস দিয়েছি তারপরে দেখি যে চুলা জ্বলে না। কি ব্যাপার, চুলা জ্বলে না কেন? পরে দেখি যে গ্যাস শেষ হয়ে গেছে। 1 ঘন্টার মতো বসেছিলাম যে কখন গ্যাস দিয়ে যাবে, তারপরে গ্যাস দিয়ে গেছে। আমি আবার রান্না শুরু করেছি। আমি মাংসতে কোনো পানি দিই নাই, যেই পানি উঠেছে ওটা দিয়ে মাংসটা কষিয়ে নিলাম। আর মাংসটা কিন্তু প্রায় 60 ভাগের মতো সিদ্ধ হয়ে গেছে। বাদবাকি 40 ভাগ এই চালের সাথে সিদ্ধ হয়ে যাবে। তো চালগুলো দিয়ে কিছুক্ষণ ভেজে নিছি। ভেজে নেওয়ার পরে এখন পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। আর আমি পানির আন্দাজ করি এরকম খুন্তি দিয়ে। খুন্তির যে নিচের অংশটা আছে এটা একদম ডুবে গেলে মনে করি যে পারফেক্ট পানি দেওয়া হয়েছে। পানি মেপে দেওয়াটা আমার কাছে ঝামেলার মনে হয়, এর জন্য আমি এভাবেই রান্না করি। আপনারাও চাইলে এভাবে ট্রাই করে দেখতে পারেন। তো যে আলুগুলো ভেজে রেখেছিলাম সে আলুগুলো দিয়ে দিলাম। এখন আমি এটা দমে দিয়ে দিব খিচুড়ি। কেউ যদি প্রথম আমার চ্যানেলে এই ভিডিওটি দেখে থাকেন, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিয়েন, যাতে আমার ছাড়া নতুন ভিডিও পৌঁছে যায় আপনার কাছে। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য। খিচুড়ি রান্না হয়ে গেছে, আমি উপর দিয়ে একটু ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে তারপরে নামিয়ে দিয়েছি। এখন আমরা রাতের খাবারটা খাচ্ছি। অনেক মজা হয়েছিল খিচুড়ি রান্নাটা। আপনারাও চাইলে এভাবে রান্না করতে পারেন। দেখতে দেখতে ভিডিও শেষের দিকে কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। কোনো ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আজ এই পর্যন্তই, ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।